ব্যাপার, আম গাছে এখনো মুকুল আসছে না কেন? এখন খুব রোদ হচ্ছে তো, তাই রোদের কারণে মুকুল আসছে না টুকি। তবে বৃষ্টি আসলে ঠিক মুকুল আসবে, আর সব গাছে ফুলও ফুটবে। সত্যি বলছো গাছ? তাহলে মায়ের কাছে শুনবো যে কখন বৃষ্টি হবে। মা, মা, বৃষ্টি কখন হবে? সেটা তো বৃদ্ধা পাখিরা বলতে পারবে রে মা। আমাদের বনে কি কোনো বৃদ্ধা পাখি নেই মা? আছে রে মা, বনের উত্তর দিকে একজন বুড়িমা আছেন। তিনি হয়তো বলতে পারবেন যে কখন বৃষ্টি হয়। এখন ঘরে চল মা, রোদে দাঁড়িয়ে থাকলে যে তুই অসুস্থ হয়ে পড়বি। এরপর টুনি আর টুকি বাড়িতে চলে যায়, আর এভাবেই সেই দিন কেটে যায়। পরদিন সকাল হতেই টুকি বুড়িমার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। পরদিন সকাল হতেই টুকি বুড়িমার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আর কিছু দূর যেতেই মনিকার সাথে দেখা হয়ে যায়। মনিকা মাসি, আমাদের বনে বৃদ্ধার বাড়িতে গেলে কোন পথ দিয়ে যেতে হবে? ওই তো ডান পাশের পথ দিয়ে যেতে হবে। কিন্তু তুই হঠাৎ বুড়িমার খোঁজ করছিস কেন শুনি? বৃষ্টি কখন আসবে সেটা শুনবো। বুড়িমা আবার বৃষ্টির কথা জানবে কি করে যে তোকে বলবে? সে তুমি বুঝবে না গো মনিকা মাসি। এ কথা বলে টুকি ডান পাশের পথ দিয়ে উঠতে থাকে, আর উঠতে উঠতে টুকি রানু বৃদ্ধার বাড়িতে পৌঁছে যায়। ও ঠাম্মা, তুমি এত দূরে একা একা কিভাবে থাকো? তোমার কাছে উড়ে আসতে আসতে আমি যে ক্লান্ত হয়ে পড়েছি। ও আচ্ছা, তাই নাকি দিদি ভাই? আমার এখানে বসে বিশ্রাম কর, তাই ভালো লাগবে। আচ্ছা দিদি ভাই, তুই কোথায় থেকে এসেছিস? তোকে তো ঠিক চিনলাম না। আমাকে চিনবে না ঠাম্মি, আমি বনের দক্ষিণ থেকে এসেছি। তারপর টুকি রানু বৃদ্ধাকে সব কথা খুলে বলে। এক সময় আমি মেঘের কাছে গিয়ে বৃষ্টি আসার সময়টা জেনে আসতাম, তাই পাখিরা বলে আমি বৃষ্টির খবর জানি। কিন্তু এখন আমার বয়স হয়েছে, তাই আর মেঘের কাছে যেতে পারি না দিদি ভাই। তাহলে তুমি আমাকে বলো কোথায় গেলে মেঘের দেখা পাওয়া যাবে? আমিও মেঘের সাথে দেখা করব, আর মেঘকে বলবো যেন আমাদের বনে তাড়াতাড়ি বৃষ্টি দেয়। কিন্তু তুই এত ছোট পাখি হয়ে এত পথ উঠতে পারবি না। আমি পারবো ঠাম্মি, তুমি শুধু একবার বলো কোথায় গেলে মেঘকে পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, সব বলছি। আমাদের বনের শেষ প্রান্তে এক উঁচু পাহাড় আছে। সেই পাহাড়ে উঠে মেঘকে ডাকলে তুই মেঘের দেখা পেয়ে যাবি। সত্যি বলছো ঠাম্মি? কি মজা, কি মজা! আমি মেঘের সাথে দেখা করব। ঠাম্মি, তোমাকে অনেক ধন্যবাদ। এরপর টুকি খুশিতে পাহাড়ের উদ্দেশ্যে উঠতে থাকে। আর উঠতে উঠতে সে বনের শেষ প্রান্তে পাহাড়ের কাছে চলে যায়। মেঘ, ও মেঘ, কোথায় তুমি? তাড়াতাড়ি এখানে এসো, আমি তোমার সাথে দেখা করতে চাই। একটি ছোট পাখি, তুমি এখানে কি করে আসলে? আর তোমাকে কে বলেছে আমাকে এখানে পাওয়া যাবে?
বনের উত্তরে ঠাম্মি সব বলেছে। জানো মেঘ, বৃষ্টির কারণে আমাদের আম গাছে কোনো মুকুল আসছে না, আর মুকুল না আসলে তো আমও ধরবে না। তাই বলি কি, তুমি তাড়াতাড়ি আমাদের বাড়ির ওখানে বৃষ্টি দাও। অবশ্যই দেব পাখি, তুমি বৃষ্টির জন্য এত দূর এসেছো, আমি বৃষ্টি না দিয়ে থাকতে পারি? বাড়িতে গিয়ে সব শুকনো জিনিস ঘরে তুলে নাও, আমি আজ বিকেলে বৃষ্টি দেব। তা তোমাদের বাড়িটা কোন দিকে? দক্ষিণ দিকে মেঘ। তাহলে এখন আমি চলি। এরপর টুকি মেঘের কাছে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, আর সে উঠতে উঠতে বাড়িতে চলে আসে আর টুনিকে সব কথা খুলে বলে। তোর তো সাহস খুব রে মা, এত দূরের পথে কেন গিয়েছিস? যদি কোনো বিপদ হতো? মা, বিপদ তো হয়নি, এখন আমাকে দয়া করে আর বকো না। আচ্ছা ঠিক আছে, আমি শুকনো জিনিসগুলো ঘরে তুলছি, তুই বনের বাকি পাখিদের জিনিসগুলো তুলতে বলে আয়। মনিকা মাসি, এই শুকনো কাঠগুলো ঘরে তোলো, আজ বিকেলে বৃষ্টি হবে, আর তখন সব কাঠ ভিজে যেতে পারে। টুকি, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? সকাল থেকে আমাকে উল্টোপাল্টা কথা বলছিস। এটা কি বৃষ্টির সময় নাকি যে বৃষ্টি হবে? এখন আমাকে বিরক্ত না করে এখান থেকে চলে যা তো, যত সব। মনিকার মুখে এমন কথা শুনে টুকি সেখান থেকে চলে যায়, আর বনের সব পাখিদের এসব বলতে থাকে, কিন্তু কেউ টুকির কথা বিশ্বাস করে না। আর এভাবেই সারা দিন কেটে বিকেল হয়ে যায়, আর বিকেল হতেই মেঘ এসে সেখানে বৃষ্টি ঝরাতে থাকে, আর বৃষ্টিতে সবার জিনিসপত্র ভিজতে থাকে। হায় হায়, এ কি সর্বনাশ হলো! বৃষ্টিতে যে আমার সব শুকনো কাঠ ভিজে গেল। কেন যে টুকির কথা বিশ্বাস করলাম না? টুকিকে ছোট বলে ওর কথা বিশ্বাস করিনি। এখন আমি শুকনো কাঠ কোথায় পাবো, কোথায় পাবো? এসব বলে কাকলি আফসোস করতে থাকে, আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায় এবং আম গাছে মুকুল চলে আসে। টুকি, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার জন্য আজ আমাদের যত আম গাছ আছে সব গাছে মুকুল এসেছে। আমি খুব খুশি হয়েছি। আমিও খুব খুশি হয়েছি গাছ, কারণ তোমার কাছে মিষ্টি মিষ্টি আম খেতে পারবো।